আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, তিনি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখি এক ন্যাংটা এক বেটা, এই বাউল, লম্বা লম্বা চুল, পাগল, এর পিছে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম যে ভাই, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? এই ন্যাংটা বেটার পিছে ঘুরার মানেটা কি? এটা বেহায়া একটা পাগল, এর পিছে ঘুরার কি যুক্তি তোমাদের? এই বুঝি তোমাদের ধর্ম? আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয়নি। তো লোকজন বলতেছিল আমার উস্তাদকে, বলে যে আরে হুজুর, এভাবে বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার উস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম, আরে বেটা পাগল, ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছে, কি আর থাকবে? যা একটু ছিল, কিছু তো নাই ওর ভিতরে, যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে, তুই কস ভিতরে কি আছে? আর কত নম্বরের পাগল? প্রিয়দিনী ভাইরা, এ হলো এদের জীবন আচার। এবার আসেন তাদের ধর্ম নিয়ে। দেখুন, তারা পাগলামি করে করুক, তারা মাতলামি করে করুক, তারা গাঞ্জা খায় খাক, তারা জেনা করে করুক, তারা গান বাজনাকে ধর্ম মনে করে করুক, তারা আরো কিছু করুক, শুধু বীর্জনা পেশাব পায়খানা সারাদিন খাক, আমার কিছু আসে যায় না। আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। প্রিয়দিনী ভাইরা, এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আমি আগেই বলছি, আমরা অনেকে মুসলমান মনে করি। লালনের নিজের মুখেই শুনেন। আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে, যারা পণ্ডিত তারা ঠিকই জানে, নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল, লালনের নিজের ধর্ম কি ছিল, এবং আপনার কি জানি বলে, তার নিজের ধর্মের পরিচয় কি, এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে। মুনাফিকের মতো, মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি, লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক, আমি মুসলমান, আমি হিন্দু, এরকম কখনো সে বলে না। ঘুরাই ফিরাই বলে। তার গান শুনলে, তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে, ঘুরাই ফিরাই বলতেছে। আচ্ছা, যাই হোক, লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই? প্রিয়দিনী ভাইরা, তার ধর্মের খোলাসা হলো তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফরি কালামের কারণে। সেই কুফরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনা রে চেনা, মানে নিজেরে চিন, তাহলে অচেনারে অর্থাৎ আল্লাহরে চিনে যাবে। আল্লাহ, তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবে। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। ওইটারই বাংলা অর্থ হলো এই কুফরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে।